नमस्कार, आमी चैताली और आपनारा सुनছেন आलोर गल्पेर आसर। आलोर गल्पेर आसरे आज के आमी पाठ करब लेखक उपेंद्र किशोर रायचौधुरी रचित एक मजार गल्प पिपड़े और हाथी और बामुनेर चाकर। एक पिपड़े छिलो और तार पिपड़ी छिलो और तादेर दुजोनेर मध्य भारी भाव छिलो। एकदिन पिपड़ी बोलले, देखो पिपड़े, आमी यदि तोमार आगे मरी तबे किन्तु आमाके गंगाय निये फेलबे। केमन पिपड़ी, फेलबे तो? पिपड़ी बोलले, तार बोलते अवश्यई फेलबो। एमनि दुजोनेर कथाबार्ता हयेछे। तारपर एकदिन पिपड़ी मरे गेल। तखन पिपड़े अनेक काँदलो। तारपर भाबलो, এখন পিঁপড়িকে তো নিয়ে গঙ্গায় ফেলতে হয়। এই ভেবে সে পিঁপড়িকে কাঁধে করে নিয়ে গঙ্গায় চলল। সেখান থেকে গঙ্গা অনেক দূর, যেতে অনেক দিন লাগে। পিঁপড়ে পিঁপড়িকে নিয়ে সমস্ত দিন চলল। তারপর যখন সন্ধে হলো তখন সে দেখলো যে সে রাজার হাতিশালে এসেছে। সেই যেখানে তার সব হাতি থাকে। পিঁপড়ের বড্ড পরিশ্রম হয়েছিল, তাই সে পিঁপড়িকে নিয়ে সেখানে বসে বিশ্রাম করতে লাগলো। সেইখানে মস্ত একটা হাতি বাঁধা ছিল। সেটা রাজার পাটহস্তী। হাতিটা সুর নাড়ছিল আর ফোঁস করে নিঃশ্বাস ফেলছিল, আর তাতে পিঁপড়িকে শুদ্ধ পিঁপড়েকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। কাজেই পিঁপড়ে রেগে বললে, খবরদার। হাতি কিন্তু তা শুনতে পেল না। সে আবার নিঃশ্বাস ফেললে, আবার তাতে পিঁপড়েকে উড়িয়ে নিল। তাই পিঁপড়ে আরও রেগে খুব চেঁচিয়ে বললে, এই ও, খবরদার, ভালো হবে না কিন্তু, হতভাগা পাঁচি। হাতি ভাবলে, ভালো রে ভালো, ওখান থেকে কে আমায় চিঁচি করে গাল দিচ্ছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই বলে সে তার পা দিয়ে সে জায়গাটা ঘষে দিলে। পিঁপড়ে তো এখন ভারী বিপদ। সে ভাবলে, মা গো, এই বুঝি পিষে গেলুম। কিন্তু তারপরেই সে দেখলে যে সে পিষে যায়নি। হাতির পায়ের তলায় যে ছোট ছোট গর্ত থাকে তারই একটায় ঢুকে সে বেঁচে গিয়েছে, আর পিঁপড়িকেও ছাড়েনি। তখন আর তার আনন্দ দেখে কে? সেই গর্তের ভিতরে বসে সে হাতির পায়ের মাংস খুঁড়ে খেতে লাগলো, যতক্ষণ না পিঁপড়িকে নিয়ে একেবারে হাতির মাথার ভিতরে গিয়ে ঢুকেছিল ততক্ষণ সে খুঁড়তে ছাড়েনি। হাতির কিন্তু তাতে ভারী অসুখ হলো। সে খালি মাথা নাড়ে আর চেঁচায় আর পাগলের মতন ছুটোছুটি করে। সকলে বললে, হায় হায়, হাতির কি হলো? তারা কেউ জানে না যে হাতির মাথায় পিঁপড়ে ঢুকেছে। যদি জানতো আর হাতির পায়ের তলায় খুব করে চিনি মাখাতো, তাহলে সেই চিনির গন্ধে পিঁপড়ে তখনই বেরিয়ে আসতো। কিন্তু তারা তো আর তা জানে না। তারা বদ্যি ডাকলো, ওষুধ খাওয়ালো, আর তাতে হাতি মরে গেল। সেদিন রাত্রে রাজামশাই স্বপ্ন দেখলেন যে তার হাতি যেন এসে তাকে বলছে, মহারাজ, তোমার জন্য আমি অনেক খেটেছি, আমাকে নিয়ে গঙ্গায় ফেলবে। সকালে ঘুম থেকে উঠেই রাজামশাই হুকুম দিলেন, আমার হাতিকে নিয়ে গঙ্গায় ফেলতে হবে। তখনই 300 লোক সেই হাতির পায়ে মোটা দড়ি বেঁধে তাকে হেঁয়ো হেঁয়ো করে টেনে নিয়ে গঙ্গায় চলল। ভয়ানক বড় হাতি, তাকে টানা মুশকিল। সেই লোকগুলি তাকে নিয়ে খানিক দূরে যায় আর দড়ি ছেড়ে দিয়ে বসে হাঁপায়, হাহ হাহ। এমন সময় হয়েছে কি, সেইখান দিয়ে এক বামুন ঠাকুর যাচ্ছেন, তার সঙ্গে এক চাকর। সেই লোকগুলিকে বসে হাঁপাতে দেখে
সেই চাকরটা বললে, ইঁদুরের মতো একটা হাতি, তাকে টানতে গিয়ে 300 লোক হাঁপাচ্ছে, আমি হলে ওটাকে একলাই নিয়ে যেতে পারি। এ কথা শুনেই তো সেই 300 লোক লাফিয়ে উঠল। তারা বললে, কি এত বড় কথা? আমরা 300 লোক যা পারছি নে, তুই একলাই তা করতে পারবি? আচ্ছা, এর বিচার না হলে তো আমরা আর হাতি টানছি না। চল বেটা, রাজার কাছে চল, দেখব তুই কেমন জোয়ান। তাতে সেই চাকর বললে, আচ্ছা চলো না, আমি কি তোদের মতো জোয়ান? তখন মাঠে হাতি ফেলে রেখে তারা সকলে রাজার কাছে এসে বললে, দোহাই রাজামশাই, এর বিচার হয়। আমরা 300 লোক আপনার হাতি টেনে হাঁপিয়ে গেলুম, আর এই বেটা বলছে কি না সে একলাই টান দিতে পারবে। এর বিচার না হলে আমরা হাতি ছোব না। এই কথা শুনেই রাজামশাই বামুনের চাকরকে বললেন, কি রে, সত্যি কি তুই ওই হাতি একলা নিয়ে যেতে পারিস? চাকর জোর হাতে নমস্কার করে বললে, মহারাজের যদি হুকুম হয় তবে পারি বই কি, কিন্তু আগে আমাকে পেট ভরে 4টি খেতে দিতে হবে। রাজা বললেন, দাও তো ওকে 1 সের চাল আর ডাল তরকারি, আগে পেট ভরে খেয়ে নিক, তারপর হাতি নিয়ে যাবে। তাতে সে চাকর হেসে বললে, মহারাজ, 1 সের চাল তো ঝাড়ুওয়ালারা খায়, তাতে কি হাতি টানা চলে? রাজা বললেন, তবে তুই কি চাস? চাকর বললে, মহারাজ, বেশি আর কি চাইব, এই 2 মণ চাল, 2টো খাসি আর 1 মণ দই হলেই চলবে। রাজা বললেন, আচ্ছা তাই পাবি, কিন্তু খেতে হবে সব। চাকর বললে, যে আজ্ঞে মহারাজ। বামুনের চাকর সেই 2 মণ চালের ভাত আর 2টো খাসি আর 1 মণ দই দিয়ে পেট ভরে খেয়ে তো আগে খুব একচোট ঘুমিয়ে নিলে। তারপর নিজের গামছাখানি দিয়ে সেই হাতিটাকে জড়িয়ে বেশ করে একটা পুঁটুলি বাঁধলে। তারপর পুঁটুলিটাকে লাঠির আগায় ঝুলিয়ে সেই লাঠি শুদ্ধ সেই পুঁটুলি কাঁধে ফেললো। তারপর গন্ডা 10 পান মুখে গুঁজে গান গাইতে গাইতে গঙ্গায় চলল। তা দেখে রাজামশাই হাঁ করে রইলেন, আর 300 লোক হাঁ করে রইল, আর সকলে ছুটে বাড়িতে খবর দিতে গেল। ততক্ষণে সে চাকর অনেক দূর চলে গিয়েছে, আর খুব চনচনে রোদ উঠেছে। আরও অনেক দূর গিয়ে চাকর বললে, উফ, কি ভয়ানক রোদ, আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল খেতে পেলে হতো। বলতে বলতেই সে দেখল যে খানিক দূরে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের ধারে গাছপালার আড়ালে একটি কুঁড়ে ঘর। চাকরটি পুকুরের ধারে তার পুঁটুলিটা রেখে সেই ঘরের কাছে গিয়ে দেখলে সেখানে একটি ছোট মেয়ে বসে আছে। সে সেই মেয়েটিকে বললে, বাছা, আমার বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দেবে? মেয়েটি বললে, মোটে 1 জালা জল আছে, তোমাকে যদি দিই তবে বাবা মাঠ থেকে এসে এখানে কি খাবে? এই কথা শুনে চাকর রেগে বললে, বটে, তুই একটু জল খেতে দিবি না? আচ্ছা দেখি এরপর তোরা কোত্থেকে জল খাস। এই বলে সে পুকুরে নেমে চোঁ চোঁ করে জল খেতে লাগলো। যতক্ষণ সেই পুকুরে জল ছিল ততক্ষণ খালি চোঁ চোঁ শব্দ শোনা গিয়েছিল। দেখতে দেখতে সে সেই জল খেয়ে শেষ করলো। জল খেতে খেতে তার পেটটা ফুলে আগে ঢাকের মতো হলো, তারপর হাতির মতো হলো, সে একেবারে পাহাড়ের মতো হয়ে গেল। এমনি করে পুকুরের সব জল খেয়ে
বামুনের চাকর দেখলো যে সে জল আর কিছুতেই তার পেটে থাকতে চাচ্ছে না। তখন সে আর কি করবে, তাড়াতাড়ি একটা বট গাছ গিলে ফেললে। সেই বট গাছ তার গলার মাঝামাঝি গিয়ে ছিপির মতো আটকে রইল, জল আর বেরুতে পারল না। তারপর বামুনের চাকর খুব খুশি হয়ে সেই পুকুরের ধারে শুয়ে বিশ্রাম করতে লাগলো। তার পেটটা তাল গাছের চেয়ে উঁচু হয়ে রইল, যেন একটা পাহাড়। সেই মেয়েটির বাপ তখন মাঠে কাজ করছিল। সে সেই পাহাড়ের মতো পেট দেখে ভাবলে, বাবা, না জানি ওটা কি, বলে তাড়াতাড়ি বাড়িতে ছুটে এলো। সে বাড়িতে আসতেই তার মেয়ে বললে, বাবা বাবা, দেখো কি দুষ্টু লোক আমার কাছে জল চেয়েছিল, ঘরে এক জালা জল বই ছিল না, ওকে দিলে তুমি এসে কি খাবে? তাই আমি জল দিইনি বলে আমাদের পুকুরে সব জল খেয়ে ফেলেছে। বলতে বলতে তারা দুজনে সেই চাকরের কাছে গেল। সেখানে এসে সেই মেয়েটি ভয়ানক নাক সিটকিয়ে বলল, কি গন্ধ, দেখো বাবা, একটা পচা ইঁদুর না কি পুটুলিতে বেঁধে এনেছে। এই বলে সে এক হাতে নাকে কাপড় দিয়ে আর এক হাতে 2 আঙুলে সেই হাতি শুদ্ধ পুঁটুলিটা ছুঁড়ে ফেলে দিল। সেই পুঁটুলি গিয়ে পড়ল তখন একেবারে সেই গঙ্গায়। আর মেয়ের বাপ করেছে কি, কোষে কোমর বেঁধে মুখ খামটি করে মেরেছে বামুনের চাকরের পেটে এক লাথি। সে কি যেমন তেমন লাথি, লাথির চোটে সেই বট গাছের ছিপি শুদ্ধ তার পেটের সব জল বেরিয়ে ঘর বাড়ি জিনিসপত্র মেয়েটে একেবারে ভাসিয়ে নিয়ে গেল। বাকি রইল খালি মেয়ের বাপ আর বামুনের চাকর। তখন তারা দুজনে মিলে কোলাকুলি করতে লাগলো। কোলাকুলি শেষ হলে সেই মেয়ের বাপ বললে, আরে ভাই, তোর মতন জোয়ান তো আর কোথাও দেখিনি, এক পুকুর জল খেয়ে সব শেষ করলি। বামুনের চাকর বললে, ভাই, তোর মতন জোয়ানও তো আমি আর কোথাও দেখিনি, এক লাথিতে আমার পেট হালকা করে দিলি। এই কথা নিয়ে তখন তাদের মধ্যে ভারী তর্ক আরম্ভ হলো। এ বলে, তুই বেশি জোয়ান, ও বলে, তুই বেশি জোয়ান। এখন কার কথা ঠিক তা কে বলবে? অনেক তর্ক করে তারা এই ঠিক করলো, চলো একটা খুব বড় বাজারে গিয়ে দুজনে কুস্তি লড়ি, তাহলেই দেখা যাবে যে কে বেশি জোয়ান। এই বলে তারা দুজন কুস্তি লড়তে লড়তে বাজারে চলেছে। এমন সময় এক মেছুনির সঙ্গে তাদের দেখা হলো। মেছুনি ঝুড়িতে করে মাছ নিয়ে বাজারে বেচতে যাচ্ছিল। তাদের দুজনকে দেখে জিজ্ঞেস করলে, হ্যাঁ গা, তোমরা কোথায় যাচ্ছ? তারা বললে, বাজারে যাচ্ছি কুস্তি লড়তে। তা শুনে মেছুনি বললে, বাজার তো ঢের দূর বাছা, এত কষ্ট করে তোরা সেখানে যাবি কি করতে? তার চেয়ে আমার ঝুড়ির ভিতরে এসে কুস্তি কর। কুস্তি করতে করতে যার দিকে ঝুড়ি ঝুঁকে পড়বে আমি জানবো তারই হার হয়েছে। শুনে তারা দুজনে বললে, বাহ, বেশ কথা, কুস্তিও করতে পাবো, হাঁটতেও হবে না। এই বলে তারা মেছুনির ঝুড়িতে ঢুকে কুস্তি আরম্ভ করলে। আর মেছুনি সেই ঝুড়ি মাথায় করে বাজারে চলল। এমন সময় এক কাণ্ড হয়েছে। সেই দেশে এক সর্বনেশে চিল থাকতো। সে গরু, মহিষ, হাতি, ঘোড়া যা পেত তাই ধরে গিলত। খালি সেই মেছুনির কাছে সে জব্দ ছিল। মেছুনির ঝুড়ি ধরতে এলেই মেছুনি তাকে এমনি বকুনি দিত যে পালাবার পথ পেত না। কিন্তু তাতে তার রাগ আরও বেড়ে যেত। আর সে ভাবত যে যেমন করেই হোক একদিন ওই ঝুড়িটা কেড়ে নিতে হবে। সেদিনও এই চিল খাবার খুঁজতে বেরিয়েছে। দূর থেকে তার পাখার
শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। এক গোয়ালা 700 মোষ মাঠে চড়াতে এনেছিল। সেই শব্দ শুনে ভাবলে, সর্বনাশ, ওই সেই চিল আসছে, আমার মোষ খেয়ে ফেলবে, এখন কি করি? এই ভেবে গোয়ালা সেই 700 মোষ ট্যাঁকে গুঁজে নিয়ে ভোঁ ভোঁ করে বাড়ির পানে ছুটল। বাড়ির লোক জিজ্ঞেস করলে, কি হয়েছে, অত যে ছুটে এলে? সে বললে, ছুটবো না, চিল আসছে যে, আমার মোষ খেয়ে ফেলবে। তারা বললে, তবে মোষ কোথায় রেখে এলে? সে বললে, রেখে আসবো কেন, সঙ্গে এনেছি। তারা বললে, তবে কই মোষ? সে বললে, এই দেখো না। বলে সে ট্যাঁক খুলে দিল, আর 700 মোষ তার ভিতর থেকে বেরিয়ে এলো। তা দেখে তারা খুব খুশি হয়ে বললে, ভাগ্যিস তুমি ট্যাঁকে করে নিয়ে এসেছিলে, নইলে আজ সব মোষ খেয়ে ফেলতো। সেই চিল তো খাবার খুঁজতে বেরিয়েছে, আর মেছুনির ঝুড়ির ভেতরে থেকে 2 পালোয়ান কুস্তি লড়ছে। মেছুনি খালি তাদের কথাই ভাবছে, চিলের কথা তার মনে নেই। ঠিক এমনি সময় চিল তাকে দেখতে পেয়ে ছোঁ মেরে তার মাথা থেকে ঝুড়ি নিয়ে পালালো। সেই দেশের রাজার মেয়ে ছাতে বসেছিল। দাসী তার চুল আঁচড়ে দিচ্ছিল। রাজার মেয়ে আকাশের দিকে চেয়ে দেখছেন, এমন সময় তার চোখে কি যেন পড়ল। রাজার মেয়ে চোখ বুজে বললে, দাসী দেখ দেখ, আমার চোখে কি পড়েছে। দাসী কাপড়ের কোণ পাকিয়ে তাতে থুথু লাগিয়ে তাই দিয়ে রাজকন্যার চোখের ভিতর থেকে ভারী চমৎকার একটি ছোট্ট কালো জিনিস বার করলে। রাজকন্যা বললে, কি সুন্দর, কি সুন্দর, দাসী এটা কি? দাসী বলতে পারলে না সেটা কি। বাড়ির ভিতরে সকলে দেখলে, কেউ বলতে পারলে না সেটা কি। রাজা এলেন, মন্ত্রী এলেন, তারাও বলতে পারলেন না সেটা কি। তখন রাজা বড় বড় পণ্ডিতদের ডাকিয়ে আনলেন। তাদের কাছে এমন সব কল ছিল যা দিয়ে পিঁপড়েটাকে হাতির মতন দেখায়। সেই কলের ভিতর দিয়ে তারা দেখলেন, এটা তো দেখছি একটা ঝুড়ি, তার ভিতরে কতকগুলি মাছ আছে, আর 2 জন লোক কুস্তি লড়ছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।